ভাবি, কেমন আছেন? এই তো আমি ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। কি ব্যাপার, হুট করে চলে আসছো যে? আরে ভাবি, মানে একা একা ভালো লাগতেছিল না তো, তাই ভাবলাম যে ভাবির সাথে একটু গল্প করি। কেন, অপরাধ করে ফেলছি নাকি? আরে অপরাধ হবে কেন? তুমি আসছো ভালোই করছো। আমি বাসায় একা, আমার এমনিতে ভালো লাগছিল না, এখন তুমি আসছো গল্প করা যাবে। তুমি বসো, আমি তোমার জন্য চা নাস্তা করে নিয়ে আসি। না না না, ভাবি লাগবে না, চাটা কিচ্ছু লাগবে না। তুমি বসো, গল্প করি, এটাই ভালো লাগবে। তুমি আমার বাসায় আসছো আর চা নাস্তা লাগবে না এটা বললে কি হয়? তুমি চুপচাপ বসে থাকো, আমি তোমার জন্য চা করে নিয়ে আসি। নাস্তা না খাও, চা তো খেতে পারো। আচ্ছা ঠিক আছে। আরে তুমি এখানে কেন? না ভাবি, মানে তুমি কিভাবে চা বানাও এটা দেখতে আসলাম। এটা দেখার কি হলো? চা বানানো কি আহামরি কিছু নাই। অবশ্যই আহামরি কিছু, সবার হাতের চা কিন্তু সুন্দর হয় না। তুমি যে সুন্দর করে চা বানাও, এটা একটু লুকাই লুকাই দেখতে চাইছিলাম আর কি। আমি সুন্দর করে চা বানাতে তুমি তো একটা বিয়ে করতে পারো। তুমি যখন বিয়ে করবে তোমার বউ সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দুধ বেশি করে দিয়ে মজা করে কিন্তু তোমাকে সুন্দর করে চা বানিয়ে দেবে। হ্যাঁ সেটা করতে পারি, তবে আমার মনে হয় না তোমার মতো সুন্দর করে পারবে। আমার মতো আমি একজন, আর কেউ পারবে না। চল। ভাবি, একটু বাড়াই দিও। কি? হুম। ও আচ্ছা। হ্যাঁ, আমার আবার ডায়াবেটিসের সমস্যা নাই তো। তাই না? ঠিক আছে, আসো। চলো। এই নাও চা। আরে বাহ, ভাবি তুমি তো দেখছি দুধ চা বানিয়েছো। আচ্ছা তুমি কি করে জানলে যে আমি দুধ চা অনেক পছন্দ করি? জানো এই দুধ চা শরীরের জন্য কতটা উপকার? আমি জানবো না তো কে জানবে? তোমার ভাই তো দুধ চা ছাড়া কিছুই বোঝে না। আমি কতবার বলি যে লাল চা খাও, লাল চা শরীরের জন্য ভালো, আমার কথা শুনেই না। তুমি আর তোমার ভাই তোমরা তো অনেক বেশি দুধ চা খাও। কই, তোমাদের তো কোনো উন্নতি দেখছি না। নাকি সব শক্তি অন্য কোথাও চলে যায়? আরে না ভাবি, কি যে বলো না। আর শরীর স্বাস্থ্য কি এভাবে বলে কেউ হয় নাকি? যখন হওয়ার তখন এমনিতেই হবে। তাছাড়া আমি যেমন স্লিম আছি, আমার কাছে এটাই ভালো লাগে। আর শরীর স্বাস্থ্য যদি বেশি হয় তাহলে কিন্তু প্রবলেম আছে। কিসের প্রবলেম? আমি তো সবকিছু ঠিকঠাক দেখছি, প্রবলেমের তো কিছু দেখছি না। শোনো, তোমাদের এই বয়সটা আমরাও পার করে আসছি। এই বয়সে অনেক কিছুই হবে, কিন্তু তোমার সবকিছু শেষ করা যাবে না, সামনে ভবিষ্যৎ আছে না। তুমি কি করে বুঝলে যে আমার সবকিছু ঠিকঠাক আছে কিনা? আমি তো আসছি তোমাকে দেখতে, তোমার সবকিছু ঠিকঠাক আছে কিনা। আরে কি ভাবছো? না না ভাবি, তেমন কিছু না। ঠিক আছে, তুমি বসো, আরাম করো, প্রয়োজনে টিভি দেখো। তাছাড়া তো দুপুর হয়ে গেছে, তোমার ভাই আসারও সময় হয়ে গেছে, আমি রান্না বান্না করতেছি। আর তুমি কি খেতে জানি পছন্দ করো, বলো। আরে ভাবি, মানে রান্না বান্নার কি দরকার আছে? তুমি আর আমি এখানে বসছি, একটু গল্প করি, মজা করি, এই তো। রান্না বান্না লাগবে না। তুমি কথা বেশি বলতেছো, তুমি কি পছন্দ করো আমাকে বলো, আজকে তোমার পছন্দের সব খাবার রান্না করবো। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছো, তবে তুমি যেটা রান্না করবে আমি সেটাই খাবো। এত ভালো তুমি। ঠিক আছে তুমি বসো, আমি আসছি। হ্যাঁ, কি কও ভাবি, তোমার হাতের রান্না না খেয়ে কি যেতে পারি? তুমি যে সুন্দর রান্না করো,
আজকে যেটা আনবা সেটাই খাও। কি ব্যাপার, বাহির এক ধরনের নতুন জুতো দেখলাম। তুমি এত তাড়াতাড়ি চলে আসলা? বাহির এক ধরনের নতুন জুতো দেখেছি, কার সেটা? ও আচ্ছা, তোমার ভাই আসছে, রাফি আসছে। আমার ভাই রাফি আসছে মানে? আমি তো কিছু জানলাম না, ও কখন আসলো? তাছাড়া ও আসছে, আমাকে তো কিছু জানালো না। তোমাকে জানানোর কি আছে বলো তো? আমাকেও তো কিছু জানায়নি, হুট করে চলে আসছে। দেখো, বাবার সাথে কালকে রাতে কথা হয়েছে, বাবা তো আমাকে কিছু বলেনি। ও তো তোমার ছোট ভাই, ওর কি কোনো স্বাধীনতা নেই? তাছাড়া তুমি যখন বের হয়েছো ঠিক তখনই ও কিন্তু কলিং বেল দেয়, আর তখনই এসে বলতেছে ভাবি তোমার হাতে রান্না করো। তখন কি আমি না করতে পারি বলো? বুঝেছি, তোমরা দেবর ভাবি এক হয়ে গেছো। শোনো, ওকে বেশি আদর দিয়ে মাথার মধ্যে তুলে ফেলো না, তাহলে কিন্তু অনেক কষ্ট হবে না আমার। এই বেশি আদর দেওয়ার কি আছে? সে আমার দেবর, আমার কাছে একটা আবদার করছে, আমি রাখার চেষ্টা করছি। শোনো, ও আসবে ভালো কথা, আমার অনুমতি নিয়ে আসা উচিত ছিল। তুমি একদম চুপ করতো, ছোট লোকের মতো কথা বলবো না। তোমার ভাই তোমার বাড়িতে আসবে, তোমার আদরের ছোট ভাই, তাও তোমার কাছ থেকে পারমিশন নেওয়া লাগবে। নিজেকে ছোট লোক পরিচয় দিচ্ছ তুমি। দেখো, এখানে ছোট লোকের কি করেছি আমি? তুমি আমাকে ছোট লোক বলতে পারলা? যেমন প্রশ্ন করছো ঠিক তেমন উত্তর। দেখো, আমি কিন্তু তোমার কাছ থেকে এটা আশা করিনি। তুমি একজন শিক্ষিত মেয়ে, তুমি অশিক্ষিত মতো কথা বলছো। আমিও তোমার কাছ থেকে এগুলো আশা করি না যে তোমার ভাই তোমার বাসায় আসছে তার জন্য আমাকে এত প্রশ্ন করতেছো কেন? দেখো, ঠিক আছে, আমি তোমাকে প্রশ্ন বেশি করছি, কিন্তু ওর উচিত ছিল না আমার অনুমতি নিয়ে বাসা আসা? সে তো তা করলো না। আচ্ছা, অনুমতি নেয় নাই, একটা ভুল করেই ফেলছে, হয়তোবা জেনে হয়তোবা না জেনে, সেটা নিয়ে তো এত কথা বলার কিছু নেই। সে তোমারই ছোট ভাই, রক্তের তোমারই ছোট ভাই, এটা নিয়ে এত কিছু বলার কি আছে বুঝলাম না। তুমি যদি এরকম করো আমি কিন্তু বাপের বাড়ি চলে যাবো। আচ্ছা ঠিক আছে, রান্না হয়েছে, অনেক খিদা লেগেছে। রান্না হয়েছে, তুমি ফ্রেশ হয়ে আসো। অনেক তো পরিশ্রম করে আসছো, আর বাসায় এসেও তো অনেক পরিশ্রম করছো, অলরেডি ঝগড়া লাগি করছো, তাই না? তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিয়ে দিচ্ছি। কি ব্যাপার, ভাবি কি এখনো রান্না বান্না হয় নাই নাকি? সে কখন থেকে বসে আছে, এদিকটা তো ঘুমায় হয়ে যাচ্ছে, বন্ধু বান্ধব অপেক্ষা করতেছে। কি করি? ভাবিরে বললাম যে একটু গল্প করি না, সে আমার না ভয় ছাড়বে না। ভালো লাগে, আসলাম কোন কাজে আর ভাবি গেল কোন কাজে। আচ্ছা, তুমি এইভাবে রাগ করে বসে আছো কেন? রাগ করে বসে আছি কেন তুমি বুঝো না? তখন তুমি উল্টো পাল্টা কথা বললো কেন? আসলে আমার মাথা ঠিক ছিল না, এই কারণে উল্টাপাল্টা কথা বলেছি। তো রাগ করো না, শোনো। শোনো, তুমি যদি নেক্সট টাইম এরকম উল্টো পাল্টা কথা বলো, নেক্সট টাইম কেন, আসলে তুমি যেভাবে কথা বলতেছো তোমার সাথে আমার থাকা সম্ভব না। আমি কালকেই বাপের বাড়ি চলে যাবো। এই তুমি কি বলছো সোনা? প্লিজ লক্ষ্মী, আমি আর তোমার সাথে উল্টাপাল্টা কথা বলবো না। তোমাকে এমন কোনো কথা বলবো না যাতে তুমি রিয়াক্ট করো। সরি, এই যে তোমার কাছে হাজির করছি, আর এমনটা হবে না। লক্ষ্মী না ভালো, প্লিজ তুমি আর রাগ করো না, তোমার বাপের বাড়ি যেতে হবে না। হইছে, তোমার এসব নেকা কথা আর ভালো লাগতেছে না আমার। আচ্ছা শোনো শোনো, আমার অফিস থেকে আসতে একটু দেরি হবে, অফিসে প্রচুর চাপ। আসছিলাম একটু ফ্রেশ হয়ে খেয়ে নিব। এখন যাই হোক, ফ্রেশ হলাম, এখন আমি অফিসে যাব, আর তুমি আর রাফি রাতে খেয়ে নিও, বুঝতে পেরেছ? দেখো, আমি কি কখনো তোমাকে ছাড়া খেয়েছি বলো? হয়েছে সেটা আমি জানি, তুমি আমাকে অনেক ভালোবাসো। কি করবো বলো, প্রচুর কাজ পড়ে আছে অফিসে, আমার আসতে লেট হবে। শোনো, তাছাড়া তুমি তো দিনে খাওনি, রাগ করো না। সরি, সত্যি শোনো, রাগ করো প্লিজ। আসলে আমার মাথা ঠিক ছিল না, এই কারণে অনেক কথা বলেছি। রাগ করো না কিন্তু, তুমি আসি। হ্যাঁ, ভালো থেকো। আর খেয়ে নিও, গেলাম।
ভাবি, তুমি আমাদেরকে খাবার দিয়ে তুমি গেলে না যে? তুমি খাবে না? কি কোনো সমস্যা হয়েছে? ভাইয়ের সাথে শুনলাম রাগারাগি করতেছো। বলছি, কি হয়েছে, কথা বলছো না কেন? কিছু না, পায়ের আঙুলগুলো টানো তো, যদি কিছু মনে না করো। আচ্ছা ভাবি, আমি তোমার কিছু কথা বলবো। অনেক দিন ধরে ভাবতেছি কথাগুলো বলবো, কিন্তু বলবো বলবো বলে আর বলা হচ্ছে না। আমি যে কথাগুলো বলবো তোমার কিন্তু এই কথাগুলো শুনতেই হবে, না শুনে কিন্তু পারবো না। আরে বাবা, আগে তো তোমার কথাগুলো বলতে হবে, না বললে কেমনি শুনবো বলো? আচ্ছা ঠিক আছে, এই শোনো না, আমি না কয়েকদিন ধরেই ভাবতেছি কথাটা তোমার বলবো, কিন্তু বলবো বলবো বলে আর বলা হচ্ছে না। তাই আজকে ভাবছি যেভাবে হোক তোমার কথাটা বলবো। এই তুমি আমার কথাটা কিন্তু রাখবো ভাবি। আরে বাবা, আগে তো বলবা কি কথা। ঠিক আছে বলবো, তবে তুমি কিন্তু কথাটা মানে রাখবা, 100% রাখবা, এটা বলো। উফ, আগে তো বলো, তোমার কথাটা শুনি, তারপর আমি বলবো যে কি রাখবো নাকি রাখবো। না, প্রমিস করো যে রাখবা। আচ্ছা প্রমিস, রাখবো। এবার তো বলো। আচ্ছা ঠিক আছে ভাবি, চলো আমরা পালাই। পালাই মানে? আর পালাই পালাই বলতেছো কেন? বুঝলাম না, তোমার পালাই মানেটা কি? আরে বুঝো নাই, মানে আমি তোমার পছন্দ করি, ভালোবেসে ফেলছি। এই ব্যাপার তাই না? দেখো ভাই, আমি তোমাকে আমার ছোট ভাইয়ের মতো দেখি। আমি তোমাকে কখনো তোমাকে নিয়ে অন্য কোনো কিছু চিন্তা করি নাই, আর তুমি আমাকে নিয়ে তলে তলে এত কিছু চিন্তা করে বসে আছো। তোমার ভাই যদি জানতে পারে, অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। আরে ভাবি, তুমি এইভাবে করতেছো কেন? আমি তো তোমারে মানে বড় বোনের নজরে দেখি নাই। হ্যাঁ, আমি তো তোমারে আমার ভালোবাসার মানুষের নজরে দেখছি। দেখো ভাবি, তোমার ছাড়া আমি মানে কোথাও শান্তি পাচ্ছি না। আমি খাইতে গেলে তোমারে দেখতেছি, শুইতে গেলে তোমাকে দেখতেছি, তারপর পড়াশোনা করতে পারতেছি না, কোনো কিছু করতে পারতেছি না। তোমার ছাড়া আমার জীবন অচল। তোমার আমি অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি, এই জন্যই তো তোমাদের বাসায় যে মাঝে মাঝে আসি। তুমি হয়তো বোঝো না, কিন্তু আমি অনেকবার তোমার আকার ইঙ্গিতে বোঝাইতে চাইছি, তুমি হয়তো বুঝাও বোঝো না। দেখো ভাই, তুমি যেটা ভাবছো এটা সম্পূর্ণ ভুল। আমি তোমার বড় ভাইয়ের ওয়াইফ, আমি তোমার মায়ের সমান। তুমি আমাকে সম্মান দিয়ে কথা বলো। তুমি যা ভাবতেছো আমি কখনো তোমাকে নিয়ে এসব ভাবি নাই। দেখো, আমার গর্ভে কিন্তু তোমার ভাইয়ের সন্তান বেড়ে উঠছে। সে যদি জানতে পারে তুমি এরকম কিছু আমাকে নিয়ে ভাবছো, কি মনে করবে বলো তো? তুমি আমাকে সম্মানের দৃষ্টিতে দেখো। তোমার ভাই কিন্তু অনেক কষ্ট পাবে যদি জানতে পারে যে তার ভাই তার ওয়াইফকে নিয়ে উল্টাপাল্টা চিন্তা ভাবনা করছে। তোমার ভাই তোমাকে অনেক ভালোবাসে, সে যদি এসব ব্যাপারে জানতে পারে খুব কষ্ট পাবে। আর তাছাড়া সে তো আমাকে যথেষ্ট খারাপ মনে করবে। দেখো, আমি কিন্তু তোমাকে ভাইয়ের মতোই দেখি, কখনো তোমাকে অন্য চোখে অন্য দৃষ্টিতে দেখি নাই। অবশ্যই তোমার ভাই আমাকে বলেছিল যে ওর থেকে দূরে থাকো, বেশি প্রশ্রয় দিও না। আজকে বুঝলাম যে কেন বলেছিল। তুমি আমাকে নিয়ে যা ভাবছো সব ভুলে যাও, এগুলো মাথা থেকে বাদ দিয়ে দাও। আর তুমি এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাও।